আমাদের দাবি হচ্ছে আমাদেরকে এই সরকার, বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন এবং উনি আমাদেরকে নিয়োগ দিবেন। নিয়োগ না দিলে আমরা রাজপথ ছাড়বো না। এখানে আমরা আজকে 6-7 দিন যাবত আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর বাড়ি ফিরবো না নিয়োগ ছাড়া। আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। আমাদের দাবি একটাই, আমাদের দ্রুত দিতে হবে। এত কষ্ট করে একটা কথা চিন্তা করেন, একটা মেয়ে, একটা মা, আমি আমার ছোট্ট একটা বাচ্চা বাসায় রেখে আসছি। কতটা নিরুপায় আর অসহায় আজকে আমরা রাস্তায় বসে আছি। তাছাড়া আমি রোজা থেকে এখানে অবস্থান করতেছি, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার চাকরির বয়সও শেষ। আমি এখন কি করব? আমাকে দ্রুত নিয়োগ দান করতে হবে, তা নাহলে আমার কিছুই করে না। এখানে আমি রাজপথেই বসে থাকবো, নিয়োগপত্র না নিয়ে আমি বাসায় যাব না। আমি আপুদেরকে বলছি, আপুরা হাত উঠে দেন, স্লোগানের সাথে হাত দিয়ে সারা দিবেন, হাত দিয়ে যাদের হাতে লেখা আছে তারা হাত লেখার গুলো উঠান। বুঝি নাই আমাদের দাবি হচ্ছে যে আমাদের অধিকার যে ছিনিয়ে নিছে, সেই ছিনিয়ে নেওয়া অধিকার আদায় হলেই, মানে অধিকার আদায় হলে আমরা এই রাজপথ ছাড়বো। তার আগ পর্যন্ত আমরা ছাড়বো না। আমরা আমাদের অধিকার নিয়ে ঘরে ফিরবো। ঝামেলা হয়েছিল কিনা এখানে আন্দোলন করার অবস্থা? আমাদের আন্দোলন করার অবস্থায় কালকে হচ্ছে আমাদের 1টা থেকে 4:30টার মতো আমরা শাহবাগ চত্বরে আমরা অবস্থান করি। ওই অবস্থান করার পর ওই মুহূর্তে পুলিশ আমাদের উপর মানে ঝাঁপিয়ে পড়ে বলতে হচ্ছে যে জল কামান, তারপর হচ্ছে আপনার টিয়ার যে ইয়েটা, তারপর হচ্ছে লাঠিচার্জ, নারীদের উপর নির্যাতন, নারীদের গায়ে হাত দেওয়া, নারীদেরকে লাঠি পেটা করা, এগুলো হচ্ছে আমাদের এই শাহবাগ চত্বরে মানে হওয়ার পর আমাদের কয়েক ভাইকে এবং বোনকে ধরে নেওয়া হয়। তারপর হচ্ছে আমাদের 4:30টার দিকে যখন আমরা রাজপথ ছাড়ি না, তখন হচ্ছে আমাদের 20-22 জন ভাই এবং বোনদেরকে আটক করা হয়। তারপর হচ্ছে আমরা ওখানে ছত্রভঙ্গ অবস্থা, তারপর আমরা রাজপথ ছাড়ি। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, শিক্ষক জন্মদের দিবে কে, এই সরকার সুপারিশপ্রাপ্ত করছে কে, এই সরকার জন্মদের দিবে কে, এই সরকার সুপারিশপ্রাপ্ত করছে কে, এই সরকার কথা বিদ্যালয়ে আমরা কেন রাজপথে, কথা বিদ্যালয়ে আমরা কেন রাজপথে, একটি যুগে দুর্নীতি মানি না, মানব না, একটি যুগে দুর্নীতি মানি না, মানব না, বৈষম্যের কালো রায় মানি না, মানব না, বৈষম্যের কালো রায়। কি জানতেছেন দাবিটা কি? আমরা জানেন যে 6531 জনকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে গত 31শে অক্টোবর 2024।
আর এটা সুপরিপ্রাপ্ত করা হয়েছে আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলে এই আমাদেরকে সুপরিপ্রাপ্ত করছে। সেক্ষেত্রে এ সময় কথা ছিল যে এটা কোটার ভিত্তিতে হবে নাকি এটা বেদার ভিত্তিতে হবে। অনেক চিন্তা ভাবনা করে 3 মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলে এই রেজাল্টটা দিল। আর এই রেজাল্ট দেওয়ার পরেই আমাদের যোগদানের সময় ছিল 5 ডিসেম্বর 2024। ঠিক যোগদানের 2-1 দিন আগেই আমরা জানতে পারি আমাদের বিরুদ্ধে রিট করা হয়েছে। আর রিটকারী যারা ফেল করছে, সুপারিশপ্রাপ্ত হতে পারে নাই, তারা রিট করার পরে আদালত এটাকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের মধ্যে দিয়ে 7টা শুনানি করে। 7টা শুনানি করে চলতি মাসে 6 ফেব্রুয়ারি 2025 রায় দেয়, আমাদের রেজাল্ট বাতিল বলে ঘোষণা দেয়। তো আমাদের দাবি হলো এই সরকারে তো আমাদের রেজাল্ট পাবলিশ করেছে, তাহলে এই সরকার কেন আমাদের রেজাল্টটা বাতিল বলে ঘোষণা দিল? এটা তো ফ্যাসিবাদী সরকারের আমলের রেজাল্টটা হয় নাই, এই সরকারের আমলে হয়েছে। অনেক চিন্তা ভাবনা করে আলোচনা সমালোচনা পর্যালোচনা করে রেজাল্ট দেওয়া হয়েছে। তাহলে কেন আমাদের প্রতি এই অবিচার, এই বৈষম্য? আমরা এই বৈষম্য তীব্র নিন্দা জানাই। অতি দ্রুত আমাদেরকে যাতে আদালত যে রায় দিয়েছে আমাদের রেজাল্ট বাতিলে, সেই রায় প্রত্যাহার করে দ্রুত আমাদের যাতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়, এটাই আমাদের প্রধান দাবি। গতকাল আমরা এই স্থানে এই শাহবাগের এই জাদুঘরের সামনেই ছিলাম। পরবর্তীতে আমাদের কোনো সাড়া পেয়ে না পেয়ে আমরা শাহবাগের মোড়ে অবস্থান নেই। এতে পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে, জলকামান নিক্ষেপ করে। আমাদের অনেক আপু এবং অর্থাৎ অনেক মহিলা শিক্ষিকা এবং পুরুষ শিক্ষক আহত হয়েছে। প্রায় মেডিকেলে ভর্তি আছেন অন্তত 15-20 জন এবং ধরে নিয়ে গেছে প্রায় 20 জনের মতো। জি, আমি চাকরির জন্য আমি অসুবিধায় আছি। আমি পূর্বে একটা চাকরি করতাম, এই চাকরির সুবাদে আমি আবার পূর্বে চাকরিটা ছেড়ে দিয়েছি। যেহেতু 5 ডিসেম্বর 2024 আমাদের জয়েনিং ডেট ছিল। যে কোনো স্থানে চাকরি করলে আগে এই চাকরিটা পূর্বে চাকরি ছেড়ে দিতে হয়। যদি এটা সরকারি চাকরি ছিল না, কিন্তু আমি পূর্বে চাকরিটাও হারালাম। এখন আমার সুপারিশপ্রাপ্ত করছে একটা চাকরি হবে, এই চাকরিটাও আমি হারাতে যাচ্ছি। আমরা এই অন্যায় কোনো মতে মেনে নিতে পারতেছি না। আমাদের সরকারের কাছে আমাদের দাবি, প্রধান উপদেষ্টার কাছে দাবি, যাতে আমাদেরকে দ্রুত আমাদের যোগদান নিশ্চিত করে, এটাই আমাদের দাবি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভাইয়েরাই, অনেক স্বামীরাই মেয়েদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে অন্য কোনো জায়গায় চাকরিটা সেফ মনে করে না। প্রাথমিক শিক্ষকের পদ থেকে তারা সেফ মনে করে, ভালোবাসে। সাথে থেকে সন্তান লালন পালন করে চাকরি করা যায়, যেটা অন্য চাকরিতে করা যায় না। সেজন্য এখানে মেয়েরা আসতে চায়। মেয়েদেরকে যারা ছোট করতে চান তাদের উদ্দেশ্যে বলি, 52 ভাষা আন্দোলনে মেয়েরা প্রথম সারিতে ছিল কিনা বলেন? 1971-এর মুক্তিযুদ্ধে মেয়েরা সামনে ছিল। 89-এর যে অভ্যুত্থান হয়েছে সেখানে মেয়েরা ছিল। আর 24-এর যে অভ্যুত্থান সেটা তো আমরাই দেখেছি কিনা বলেন? 24-এর জুলাই অভ্যুত্থানের প্রাণ ভোমরা ছিল বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা। আমার এই বোনেদের গায়ে যখন লাঠি চার্জ করা হয়েছে, জল কামান মারা হয়েছে, বাংলার বাবারা, ভাইয়েরা সবাই রাস্তায় নেমেছে সেই প্রতিবাদে। আজকে আমি আমার কথা একটু বলতে চাই, আমি সাধারণ ছেলে, আমি এখানে আমার চাকরির জন্য আসি নাই ভাই। আমি কালকে যে খবর দেখেছি, আমার বন্ধুর উপর যেভাবে অত্যাচার করা হয়েছে এবং কিছু কুচক্রী মহল যারা বর্তমান অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা মেয়েদের বিরুদ্ধে গিয়ে যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের জবাব দেওয়ার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়েছি। তাদের একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে মেয়েদের অধিকার থাকবে, মেয়েদের অধিকার নিশ্চিত থাকবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই অধিকার যদি কেউ হরণ করতে আসে, তাহলে বাংলার 18 কোটি ছাত্র জনতা, সাধারণ জনতা তাদের হাত দুমড়ে মুচড়ে তাদের মুখের মধ্যে ভরে দেবে। এই প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রেই মেয়েরা বেশি আগ্রহী, সেটা সবাই ভাই মাইন্ড করেন না, যেটা বাস্তবতা আমি বলতেছি। অনেকেই আছে যে ওয়াইফকে বা মেয়েদেরকে অন্য কোনো চাকরিতে সে মনে করে না। অনেক মেয়েরা আছে যোগ্যতা থাকলে অন্য চাকরিতে যেতে চায় না। তারা চিন্তা করে একটি সম্মানজনক পেশা শিক্ষকতা, এই শিক্ষকতা তারা থাকতে চায় নিজ গ্রাম, পরিবার, ফ্যামিলির সাথে থেকে এই চাকরিটা করার সুযোগ আছে, সেজন্য তারা এই চাকরিটা
ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন যে আমরা 6531 জন শিক্ষককে চূড়ান্তভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে সুপারিশ করেছে। তারপর অকৃতকার্য যারা হয়েছেন তার থেকে 30 জন আমাদের বিরুদ্ধে আমাদের এগেইনস্টে রিট করেছেন। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহবুবুর রাজি স্যার এই রায়কে অবৈধভাবে ঘোষণা দিয়েছেন। তারা এই রায়কে সম্পূর্ণভাবে বাতিল করেছেন। তাই আমরা আজকে 7 দিন ধরে রাজপথে অবস্থান করছি। আমরা আমাদের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ফিরে পেতে চাই। আমাদের কেন সুপারিশ করা হলো? আমরা তো এমনিতে আসি নাই ভাই, আমরা চূড়ান্তভাবে লিখিত দিয়েছি, বাইবা দিয়েছি, মেধায় এসেছি। সো আমরা আমাদের নিয়োগপত্র ফিরে চাই। আমরা স্ব কর্মস্থলে ফিরে যেতে চাই। যতক্ষণ অবধি আমাদের নিয়োগপত্র ফিরিয়ে দেওয়া না হবে ততক্ষণ অবধি আমরা আন্দোলন বন্ধ করব না। এই আন্দোলন চলবে চলবে চলবে। এবং আমাদের দাবি আদায়ে সহযোগিতা করুন, কারণ আমরা শিক্ষক। আমরা যদিও সুপারিশ প্রাপ্ত, কিন্তু সুপারিশ প্রাপ্তর পরে আমাদের আরেকটা পদ আছে, সেটা শিক্ষক। তার সুপারিশ প্রাপ্ত